ফাইনালি বাংলাদেশেও কিন্তু আপনি জিপে দিয়ে পেমেন্ট করতে পারবেন এবং সেটা গুগল ওয়ালেটের মাধ্যমে। শুরুতে একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে নিই, যেটা নিয়ে অনেকেই কনফিউজড। অনেকেই বলছেন বাংলাদেশে জিপে আসেনি, জি ওয়ালেট এসেছে। মূলত গুগল জিপে অ্যাপ্লিকেশনটাকে বিভিন্ন দেশের জন্য কাস্টমাইজ করে তৈরি করে থাকে তাদের ব্যাংকিং ব্যবস্থার উপরে নির্ভর করে। একইভাবে বাংলাদেশের জন্য জিপে রয়েছে, তবে সেটা দেওয়া হয়েছে গুগল ওয়ালেটের ভিতরে। মূলত গুগল ওয়ালেট এবং জিপে দুইটা আলাদা আলাদা অ্যাপ্লিকেশন হলেও বাংলাদেশিদের জন্য গুগল কিন্তু এই ফ্যাসিলিটিসটা একটা অ্যাপের ভিতরে দেওয়া হয়েছে। গুগল ওয়ালেটটা মূলত অন্যান্য কান্ট্রিদের জন্য শুধুমাত্র সেখানে আপনার কার্ডগুলোকে আপনি অ্যাড করে রাখতে পারবেন। এছাড়াও আপনি চাইলে মেট্রো রেল অথবা আপনার যদি বোর্ডিং পাস থাকে সেই বোর্ডিং পাসগুলো আপনি জি ওয়ালেটের ভিতরে আপনি কিন্তু সেটাকে যুক্ত করে রাখতে পারবেন। তবে বাংলাদেশের জন্য এই জিনিসটাই দুইভাবে দেওয়া হয়েছে। তার মানে আপনি জি ওয়ালেটের ভিতরে আপনার ভার্চুয়াল কার্ড, আপনার যে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড রয়েছে এগুলো আপনি যুক্ত করতে পারবেন। সেই সাথে জি ওয়ালেটের মাধ্যমেই আপনি জিপের থ্রুতে আপনি পেমেন্ট করতে পারবেন। যেমন আপনারা একটু মোবাইল স্ক্রিনের দিকে খেয়াল করে দেখুন, এইখানে দেখুন সকল অপশনগুলোর সাথে সাথে এখানে কিন্তু পেমেন্ট কার্ড নামের একটা অপশন রয়েছে। এইখানে দেখুন একটু লক্ষ্য করে এখানে কিন্তু জিপের লোগোটা দেওয়া রয়েছে। তার মানে এই অপশনটার মাধ্যমে আপনি কার্ড অ্যাডও করতে পারবেন, সেই সাথে আপনি পেমেন্টও করতে পারবেন। যেমন দেখুন এখান থেকে যদি আমি অপশনটিতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কার্ড অপশন করার অপশন দিয়ে দিয়েছে। আপনি কিন্তু এখান থেকে যে নিউ ক্রেডিট অর ডেবিট কার্ড এই অপশনটিতে ক্লিক করে আপনার কার্ডগুলো যুক্ত করতে পারবেন। তবে এই সময়ে এসে বাংলাদেশে শুধুমাত্র আপনি সিটি ব্যাংকের কার্ডগুলো এখানে অ্যাড করতে পারবেন। অন্য কোনো কার্ড কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন না। তবে আপনার যদি বাংলাদেশে সিটি ব্যাংকের কার্ড না থাকে তাহলেও আপনি চাইলে বাংলাদেশে এই মুহূর্তে এই গুগল ওয়ালেট বা জিপের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। যদি আপনার কাছে রিডট পে অথবা তেভাওয়ের ভার্চুয়াল কার্ড অথবা ফিজিক্যাল কার্ড থাকে। সেই কার্ড আপনি চাইলে কিন্তু এখানে যুক্ত করে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন। যেমন দেখুন আমি এইখানে আমার এই অ্যাপের ভিতরে জি ওয়ালেটের ভিতরে কিন্তু আমি তেভাও কার্ডটা কিন্তু অ্যাড করে রেখেছি এবং এখন যদি আমি এই অপশনটা শো করে আমি যদি যেকোনো পজ মেশিনের উপরে যদি আমি আমার ফোন এনএফসি সাপোর্টেড ফোন যদি আমি যেকোনো পজ মেশিনের উপরে রাখি তাহলে কিন্তু সাথে সাথে পেমেন্ট হয়ে যাবে। যেমন দেখুন আমি যদি এখানে কার্ডের উপরে ট্যাপ করি তাহলে দেখতে পাচ্ছেন বাংলাদেশের টেস্টি ট্রিটে আমি কিন্তু পেমেন্ট অলরেডি করেছি এই কার্ডটি ব্যবহার করে। তার মানে আপনার যদি সিটি ব্যাংকের কার্ড নাও থাকে আপনি চাইলে খুব সহজেই জাতীয় পরিচয়পত্র দিয়ে ভেরিফাই করে তেভাও অথবা আপনি চাইলে রিডট পে কার্ড নিয়ে নিতে পারেন। সেই ভার্চুয়াল কার্ড কিন্তু আপনি এখানে অ্যাড করে নিতে পারেন এবং সেই কার্ড দিয়ে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন যে কোনো জায়গাতে। আপনি যে কোনো পজ ট্রানজ্যাকশনের যে জায়গাতে আপনি পজ ট্রানজ্যাকশন করতে পারবেন সেই জায়গাতেই কিন্তু আপনার ফোন দিয়েই আপনি কিন্তু এই পেমেন্টটা করতে পারবেন। আর বর্তমানে কিন্তু বাংলাদেশে এই জিপের সিস্টেমটা কিন্তু লিমিটেড এডিশনে এসেছে। তার মানে এখনো কিন্তু ফুল ফিচারটা আমরা পাইনি। যেমন অন্যান্য দেশে যারা শুধুমাত্র জিপে ব্যবহার করে তারা কিন্তু কিউআর কোড স্ক্যান করে সেটাতে পেমেন্ট করতে পারে, টাকা আনতে পারে, টাকা সেন্ড করতে পারে। কিন্তু আমরা কিন্তু বর্তমানে শুধুমাত্র পজ ট্রানজ্যাকশন করতে পারবো, পজ মেশিনের মাধ্যমে পেমেন্ট করতে পারবো। তবে আমার মনে হয় খুব শীঘ্রই আমরা গুগল পে বা জিপের যে যত রকমের ফ্যাসিলিটিস রয়েছে, গুগল ওয়ালেট এবং জিপের যে ফ্যাসিলিটিস রয়েছে সকল কিছু আমরা খুব সহজেই আমরা ব্যবহার করতে পারবো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। যেমন দেখুন এখানে অ্যাড টু ওয়ালেটে ক্লিক করলে এখানে কিন্তু ট্রান্সপোর্ট পাস রয়েছে। আমরা কিন্তু র‍্যাপিড পাস ব্যবহার করে থাকি, এমআরটি পাস ব্যবহার করে থাকি। আমার মনে হয় ফিউচারে খুব শীঘ্রই আমরা এই জায়গাটিতে আমাদের র‍্যাপিড পাস অথবা আমাদের যে মেট্রো রেলে ওঠার যে পাস রয়েছে সেটা কিন্তু আমরা এখানে অ্যাড করে নিতে পারবো এবং অ্যাড করে নিলে আমাদের আলাদাভাবে সেই কার্ডও কিন্তু ক্যারি করতে হবে না। জাস্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, মেট্রো রেলের যে স্ক্যানার অপশন রয়েছে যেখানে আপনি কার্ড স্ক্যান করেন সেখানে আপনার এনএফসি সাপোর্টেড অ্যান্ড্রয়েড ফোনটি জাস্ট ধরবেন এবং সাথে সাথে আপনার কার্ডটি সেখানে স্ক্যান হয়ে যাবে। যেভাবে আপনি র‍্যাপিড পাস ব্যবহার করেন সেম একইভাবে কার্ড ছাড়াই এই জিপে দিয়ে আপনি মেট্রো রেলে ভ্রমণ করতে পারবেন। এছাড়াও অন্যান্য যে ফ্যাসিলিটিসগুলো রয়েছে যেমন দেখতে পাচ্ছেন লয়ালিটি কার্ড, গিফট কার্ড, এগুলো আমরা খুব সহজেই হয়তোবা খুব শীঘ্রই আমরা বিভিন্ন আপডেটের মাধ্যমে আমরা এই জিনিসগুলো হয়তোবা ব্যবহার করতে পারবো। ওকে, তো এবার আসি, যদি আপনার বাংলাদেশের সিটি ব্যাংক না থাকে তাহলে কিভাবে আপনি এখানে তেভাও কার্ড অথবা আপনার রিডট পে কার্ড এখানে অ্যাড করবেন। তেভাও রিডট পেতে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এই বিষয়ে বিস্তারিত ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে। সেই ভিডিওটির লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আপনারা চাইলে সেই ভিডিও দেখে খুব সহজেই তেভাও কার্ড অথবা রিডট পে কার্ড নিয়ে নিতে পারেন। তো তেভাও কার্ড তো আমি এখানে অ্যাড করেছি, রিডট পে কার্ড আপনাদেরকে অ্যাড করে দেখাচ্ছি। দেখুন এইখান থেকে আমি চলে যাব রিডট পে অ্যাপ্লিকেশনের ভিতরে। তো আমি রিডট পে অ্যাপ্লিকেশনে চলে আসলাম। রিডট পে অ্যাপ্লিকেশনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে আমাদের কার্ডের সকল ইনফরমেশন কিন্তু দেওয়া রয়েছে এবং নিচে দেখতে পাচ্ছেন অ্যাড টু গুগল ওয়ালেট নামের একটা অপশন কিন্তু রিডট পে দিয়ে রেখেছে। এখান থেকে সিম্পল এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন কিভাবে আপনি এই রিডট পে কার্ডটি আপনার যে গুগল ওয়ালেট রয়েছে সেটাতে অ্যাড করে জিপের মাধ্যমে পেমেন্ট করবেন, সেটা কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ দেখানো রয়েছে।
তো এখান থেকে সিম্পল আপনার যদি ভার্চুয়াল কার্ড থাকে তাহলে ভিউ অপশনে ক্লিক করে আপনি কিন্তু কার্ডের নাম্বার দেখতে পারবেন। তো এইখান থেকে শুরুতে আমি কার্ডের নাম্বারটিকে কপি করে নিলাম। কার্ডের নাম্বার কপি করার পর আমি চলে যাচ্ছি আমার গুগল ওয়ালেটের ভিতরে। গুগল ওয়ালেটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু ওয়ালেট নামের একটা অপশন রয়েছে। অ্যাড টু ওয়ালেটে ক্লিক করলাম এবং এখান থেকে পেমেন্ট কার্ডে ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন নিউ ক্রেডিট অর ডেবিট কার্ড নামের একটা অপশন রয়েছে, এই অপশনটিতে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে আপনাকে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে এবং দেখতে পারবেন এখানে কার্ডের নাম্বারটি দিতে বলবে অথবা আপনাকে এখানে স্ক্যান করতে বলবে। তো আপনার যেহেতু ফিজিক্যাল কার্ড নেই, ভার্চুয়াল কার্ড রয়েছে, তাই আপনি এন্টার ডিটেলস ম্যানুয়ালি এই অপশনটিতে ক্লিক করবেন এবং এইখানে যে অপশনটা রয়েছে এই জায়গাটিতে আপনার কার্ডের নাম্বারটিকে পেস্ট করে দিবেন। কার্ডের নাম্বার পেস্ট করে দিলে দেখতে পারবেন এখানে আপনার এক্সপায়ারি ডেট এবং সিকিউরিটি কোড এখানে দিতে বলবে। আপনি আবারও চলে যাবেন রিডট পে অ্যাপ্লিকেশনের ভিতরে এবং এইখান থেকে আপনার কার্ডের এক্সপায়ারি ডেট এবং সিভিভি নাম্বারটিকে দেখে নেবেন। তো এখানে আমি রিডট পে অ্যাপ্লিকেশন থেকে কার্ডের সকল ইনফরমেশন এখানে আমি টাইপ করে দিয়েছি। তার নিচে দেখতে পাচ্ছেন এখানে নেম এবং অ্যাড্রেসের একটা অপশন রয়েছে। এবার এই জায়গাটিতে পেন আইকনে ক্লিক করে আপনার নেম এবং অ্যাড্রেস আপনি চাইলে এখানে সেট করে দিবেন আপনার কার্ডের ইনফরমেশন অনুযায়ী। এরপর জাস্ট এখান থেকে সিম্পল সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে চেকিং কার্ড এলিজিবিলিটি লেখা চলে আসবে এবং এরপরে দেখতে পারবেন এখানে টার্মস এন্ড কন্ডিশন চলে আসবে। টার্মস এন্ড কন্ডিশনটা এখানে ভালোভাবে পড়ে আপনি এইখান থেকে যে অ্যাকসেপ্ট লেখা রয়েছে এই অ্যাকসেপ্ট লেখাতে ক্লিক করবেন। অ্যাকসেপ্ট লেখাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন প্রসেসিং কার্ড ডিটেলস নামের একটা অপশন চলে আসবে। এখানে আপনারা কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। এবার দেখতে পারবেন এখানে দুইটা অপশন দিবে, টেক্সট মি এ কোড, আরেকটা দিবে গেট এ ফোন কল। এবার এখান থেকে আপনি টেক্সট মি এ কোডে ক্লিক করে আপনি চাইলে কোড নিয়ে নিতে পারেন আপনার ফোনে অথবা ফোন কলের মাধ্যমে আপনি কোড নিয়ে নিতে পারেন। মোট কথা আপনাকে এখানে ওটিপি ভেরিফাই করতে হবে। তো আমি টেক্সট মি এ কোড এই লেখাটিতে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করলাম। তো যখন আপনি গেট মি এ কোডে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এই কোডটি কিন্তু আপনার নোটিফিকেশনও আসবে, সেই সাথে আপনার মেইলের ভিতরেও চলে আসবে এবং আপনার ফোন নাম্বারও চলে আসবে। আপনি ওটিপি কোডটি নিয়ে জাস্ট এন্টার কোড এই লেখাটিতে ক্লিক করবেন, ওটিপি কোড টাইপ করে দিয়ে দেখতে পারবেন কার্ড ইজ রেডি টু পে কন্টাক্টলেস। তার মানে আপনার কার্ডটি অ্যাড হয়ে গেছে। এবার ওকেতে প্রেস করবেন। ওকেতে প্রেস করলে দেখতে পারবেন এখানে আপনার কার্ড যুক্ত হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটা কার্ড রয়েছে, একটা হচ্ছে রিডট পে কার্ড, আরেকটা হচ্ছে তেভাও কার্ড। এবার আপনি জাস্ট এখান থেকে যে দেখতে পাচ্ছেন সোয়াইপ অপশন রয়েছে, আপনি আঙ্গুল দিয়ে হাতের আঙ্গুল দিয়ে এখান থেকে সোয়াইপ করলেই কার্ড চেঞ্জ হবে। আপনি যদি এই কার্ড দিয়ে পেমেন্ট করেন তাহলে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং এই জায়গাটিতে এই কার্ডটি আনবেন এবং আপনি জাস্ট ফোনটিকে পজ মেশিনে ট্যাপ করবেন। এরপরে আপনি যদি অন্য কার্ড দিয়ে পেমেন্ট করতে চান তাহলে এই কার্ডটি আনবেন। মোট কথা যেই কার্ড দিয়ে আপনি পে করবেন সেই কার্ডটি আপনাকে ফ্রন্ট ফেসে আনতে হবে। তারপর আপনি এটা দিয়ে খুব সহজেই পেমেন্ট করতে পারবেন। তো আপনি যদি জিপে ব্যবহার করতে চান বাংলাদেশ থেকে তাহলে আপনি চাইলে সিটি ব্যাংকের কার্ড অথবা রিডট পে কিংবা তেভাও কার্ড কিন্তু আপনি চাইলে এখানে অ্যাড করে নিতে পারেন এবং আপনি চাইলে বর্তমানে বাংলাদেশে যে সব জায়গাতে কন্টাক্টলেস পেমেন্ট করা যায়, পজ মেশিনে ট্রানজাকশন করা যায়, সেই সমস্ত জায়গাতে আপনার এনএফসি সাপোর্টেড অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কিন্তু খুব সহজেই পেমেন্ট করতে পারবেন। আমি যেভাবে এখানে রিডট পে কার্ড অ্যাড করে দেখালাম সেম একইভাবে আপনি চাইলে কিন্তু আপনার সিটি ব্যাংকের কার্ড এখানে যুক্ত করে নিতে পারবেন। এখানে যে শুধুমাত্র একটা কার্ড দিয়ে আপনি অ্যাড করতে পারবেন এমন না, এখানে আপনার যতগুলো কার্ড রয়েছে সেই কার্ডগুলো আপনি এখানে যুক্ত করতে পারবেন। হয়তোবা ভবিষ্যতে বাংলাদেশে যতগুলো ব্যাংক রয়েছে সকল ব্যাংকের কার্ডই এখানে যুক্ত করা যাবে এবং সকল ব্যাংকই এই গুগল পের সাথে বা গুগল ওয়ালেটের সাথে যুক্ত হয়ে যাবে। আপনাদের ভিতরে অনেকেই কিছু কিছু প্রশ্ন করেছিলেন আমার আগের ভিডিওতে, তার ভিতরে সবথেকে বেশি ছিল সেটা হলো যে এইটার মাধ্যমে পেমেন্ট আনা যাবে কিনা এবং এইটা দিয়ে ফেসবুকে বুস্ট করা যাবে কিনা, ইউটিউবে বুস্ট করা যাবে কিনা, এই সকল বিষয় আপনারা জানতে চেয়েছিলেন। মোটামুটি এই সমস্ত কাজগুলো এখন আপনারা এইটা দিয়ে করতে পারছেন না, হয়তোবা ইন ফিউচারে এই সুবিধাগুলো আসতে পারে। যখন আসবে তখন আমরা আপডেট ভিডিও তৈরি করে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সেই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। গুগল ওয়ালেটে অ্যাকাউন্ট খোলার কোনো নির্দিষ্ট একদম আহামরি কোনো প্রসেস নেই। আপনার যে জিমেল রয়েছে সেই জিমেল দিয়ে জাস্ট সাইন ইন করলে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তারপরেও আপনারা যদি অ্যাকাউন্ট খোলার প্রসেস নিয়ে ভিডিও চান ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আমি আরও ডিটেলভাবে ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, একদম এ টু জেড ফার্স্টের থেকে নিয়ে শুরু করে যে কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে কার্ড অ্যাড করবেন, কিভাবে পেমেন্ট করবেন, সকল কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো এটাই ছিল মূলত আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।